সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আমার নবী রওজা পাকে বসে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাজী হবেন, বিচার ফয়সালা করবেন, সেই দিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা জিবরাইল মিকাইল, তোমরা যাও আমার নবীকে মদিনা থেকে তুলে নিয়ে আসো, আমি বিচার কার্য শুরু করব। নবী যদি না আসে বিচার করব কেমনে? নবীকে নিয়ে আসো। ফেরেশতারা আয়েশা সালাম দিবেন মদিনা মুনাওয়ারায় আয়েশা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলার এই সেই রাজ দরবারে অর্থাৎ আদালতে বিচার কার্যের স্থলে আপনাকে যেতে বলেছেন। দয়ার নবীর কিতাবে দেখলাম রওজা পাক থরথর থরথর করে কাঁপতেছেন। এক পর্যায়ে দয়ার নবী দুই পাশে কবরের, এদিকে তাকান, দুই পাশে ভর দিয়ে উপরে উঠে আসলেন। আয়েশা বলতেছেন, আইনা উম্মতি, ও জিবরাইল আমার উম্মত কোথায়? জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি ছাড়া আর কেউ এখন পর্যন্ত ওঠে নাই, সর্বপ্রথম আপনাকে আমরা উঠাইতে আসছি, আপনার উম্মতেরা এখনো ওঠে নাই। দয়ার নবী মায়ের নবী গো, ওখান থেকে কাসুয়া নামক উঠে চড়ে মাকামে মাহমুদে যাইবে, আল্লাহ তাআলার সেই কোর্টে যাবেন। বলবেন, হুজুর এত হেলিকপ্টার পেলেন, কত চলার বাহন আছে, কাসোয়া নামে উঠে যাবে কেন? তার কারণ হলো দয়ার নবী মক্কা থেকে মদিনায় যে গিয়েছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, সেই বাহনটা ছিল কাসোয়া নামক উট। জোরে বলেন কি? কাসোয়া নামক উট, কয় না কি? কাসোয়া, কন কাসোয়া, 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 কাসোয়া নামক উট। কাসোয়া নামক উট আল্লাহ তাআলার দরবারে বড় প্রিয়। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা বাহন দেবেন, আমার নবী পাবেন কাসোয়া নামক উট। তার কারণ হলো একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। হুজুর বলেন, বেলাল তুমি কাঁদো কেন? কান্দি এই জন্যে, এটা হলো সুখের কান্না। কান্না দুই প্রকার না, ছেলে বিদেশে যাচ্ছে, মা কান্দে, আবার মেয়ে পানিতে পড়ছে, লাশ উঠাইয়া কিনারায় রাখছে, এটাও একটা কান্না আর ওটাও একটা কান্না, একটা সুখের কান্না আর একটা দুঃখের কান্না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে সুখের কান্না, হুজুর আমি কান্দি হাসরের ময়দানে সর্বপ্রথম আপনার উম্মত জান্নাতে যাবে, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দেবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, সেজন্য আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা ঘটাইয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দয়ার নবী বলতেছেন, ও বেলাল তুমি আশ্চর্য হয়ে যাইতেছো, আমার উম্মত সর্বপ্রথম বেহেশতে যাবে। বেলাল রে, আমি তো জান্নাতে কদম যখন দেব, তারপর অন্যান্য নবীরা জান্নাতে কদম দেবে, তুমি শুনে রাখো আমারও আগে তুমি জান্নাতে প্রবেশ করবা।
বেলালের কান্না আরো বেড়ে গেল। নবী গো, আপনি তো বলেছেন ইন্নাল জান্নাতা হুরমাত আলাল আমবিয়া হাত্তা দুখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না, হারাম ঘোষণা করা হয়েছে। নবী গো, আপনি তো ওয়াজ করছেন, এখন আপনি বলতেছেন আপনারও আগে আমি জান্নাতে যাব, ব্যাপারটা বুঝলাম না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে দয়ার নবী বলেন, বেলাল, ও বেলাল, আমি যেই দিন জান্নাতে যাব গো, কাসুয়া নামক উঠে চলে যাব। এই কাসুয়া নামক উটের লাগাম রশি তোমার হাতে থাকবে, তুমি আমাকে ওই উটের ওই কাসুয়া নামক উটের রশি টেনে টেনে আমাকে তুমি সর্বপ্রথম জান্নাতে ঢুকাবা। এখন বেলাল তুমি বলো, আমি আগে যাব না তুমি আগে যাবা? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, কন্যা উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী পাক রওজাতে, কন্যা যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী পাক রওজাতে। মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, কন্যা একটু জোরে কইতে হয় না? আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজা হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যার।